আর শুরুতেই বাঁকুড়ায় যে ঘটনা ঘটেছে, অর্থাৎ তালডাংরা থেকে খাট্টা যাওয়ার সময় একটি গাড়িকে আটক করা হয়, আর সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি এসআইআর এর এই ফর্ম 7। বিজেপি নেতাদের গাড়িতে কেন হাজার হাজার ফর্ম 7? প্রায় 1000 এসআইআর এর ফর্ম 7 সহ দুজনকে আটক করা হয়েছে। বাঁকুড়ার তালডাংরা থেকে খাট্টা যাওয়ার সময় পূরণ করা হাজার হাজার ফর্ম সহ বিজেপি কর্মীকেও আটক করা হয়। গাড়ি দেখে সন্দেহ হয় তৃণমূল কর্মীদের। 3 জন পলাতক, এখনো পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে। বাঁকুড়ার খাট্টা থানায় এই নিয়ে এফআইআর দায়ের হয়েছে। আপনারা শুনলেন এই ঘটনায় চড়াসুর মুখ্যমন্ত্রীর, এবং তিনি নির্দেশ দিচ্ছেন যে এভাবে রাশি রাশি নথি নিয়ে যেতে দেখলেই এফআইআর করতে হবে। যার পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন বিএলএরা ফর্ম 7 জমা নিতে বাধ্য, কিন্তু নিতে চাইছেন না অনেক ক্ষেত্রেই। কি বলেছেন শুনুন। ফর্ম 7 বাধ্য ওটা ফর্ম 7 অর্থাৎ কোন ভোটারের বিরুদ্ধে নির্দিষ্ট ভোটারের নামের সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য, কোনো অভিযোগ থাকলে যিনি মৃত বা যার নাম 2 জায়গায় আছে, বা যিনি 15 জনের পিতা, বা যিনি 15 বছরের দিন সন্তানের পিতা, এ ধরনের নাম যদি কোনো জায়গায় থাকে, তো স্বাভাবিকভাবেই একটা সচেতন নাগরিক হিসেবে তিনি তার বিরোধিতা করবেন, এবং রাজনৈতিক দল হিসেবে আমরা সেটা করতে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যারা বিএলও আছেন, আইন অনুসারে যারা এই ফর্ম জমা নিতে বাধ্য, তারা বলছেন আমাদের ওপর থেকে কোনো অর্ডার নেই। আবার একই সঙ্গে ফর্ম 6 ইনক্লুশনের ক্ষেত্রে তারা বলছেন অনলাইন অ্যাপ্লাই করুন। কিন্তু যেটা আইন সিদ্ধ যে ফর্ম তারা প্রকাশ করেছে, সেই ফর্মকে আপলোড করবার জন্য যদি বিএলওরা আমাদের অস্বীকার করে, আমরা এআরওর কাছে যাচ্ছি, তারাও বলছেন আমাদের ওপর থেকে কোনো নির্দেশ নেই। তাহলে ওপরটা কে? আপনারা শুনেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভায় আজকে এই অভিযোগ করেন যে 10 জন যারা জীবিত তারা খসড়া ভোটার তালিকায় মৃত। আর এই অভিযোগ সামনে আসার পরে এই নিয়ে রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। যেটা জানা যাচ্ছে কোচবিহারের জেলা শাসকের কাছে এই নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এমনই সূত্রের খবর। এসআইআর এর শুনানিতে এখনো 74 লক্ষকে নোটিশ দেওয়া বাকি, এবং নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে জেলা ভিত্তিক তালিকা দিয়ে জানিয়ে দিল সিইও দপ্তর। নোটিশ না দেওয়ার তালিকা শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, তারপরেই রয়েছে দক্ষিণ 24 পরগনা। দেওয়ার জন্য নোটিশ তৈরি 65 লক্ষে, দেওয়া হয়েছে 32 লক্ষকে। আর কি জানা যাচ্ছে সরাসরি জানবো। রুমা পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কি খবর পাচ্ছ নির্বাচন কমিশন সূত্রে? দেখো, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে সেটা রাজ্যে শুনানি পর্বে নথি দেখাতে পারেনি এখনো পর্যন্ত 11,472 জন। এরকম তাহলে কি তারা ফাইনাল তালিকায় তাদের নাম থাকবে না? এটাও একটা প্রশ্ন উঠছে। কারণ যারা নথি দেখাতে পারবেন না তাদের ক্ষেত্রে কি হবে? তবে এটাও ঠিক, যাদের নথি দেখাতে পারবেন না তাদের ক্ষেত্রে ফর্ম 6 মানে নতুন ভোটার তারা হতে পারবেন কিনা, এটাও কিন্তু কমিশনের সবথেকে বড় প্রশ্ন। তবে এখনো পর্যন্ত যা খবর, আরও একবার বলে দিই যে 11,472 জন কিন্তু তারা নথি দেখাতে পারেননি। এবং অন্যদিকে যা দেখা যাচ্ছে যে নদিয়াতে রয়েছে, যেখানে ইআরও বা এইআরও যারা নথি যাচাই করছেন, সেক্ষেত্রে তারা দেখছেন যে ইনএলিজিবল তারা বলছেন, অর্থাৎ তারা কিন্তু এই যে ভোটারের ক্ষেত্রে কিন্তু যোগ্য নয় তেমনটা কিন্তু বলছেন। সেরকম জেলা হচ্ছে নদিয়া, এবং তারপরে হচ্ছে ঠিক হুগলির স্থান আসছে। এবং সিদ্ধান্ত নেওয়া হয়নি 34 জনের সম্পর্কে, এবং 16 দিনে প্রায় এই মুহূর্তে যা খবর রয়েছে প্রায় বাদ হয়েছে 11,000। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি আরও একবার, যেটা লিস্ট আমাদের কাছে রয়েছে সেক্ষেত্রে জানিয়ে রাখি যে ইআরও এবং এইআরও যারা বলছেন যে ফাউন্ড ইনএলিজিবল ফর ফাইনাল, এবং একবার বলার চেষ্টা করব কোচবিহারে কিন্তু এরকম 10 জন রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।